দেখতে পাচ্ছ মুখটা কতটাই বিকৃত এবং কতটা ভয়ঙ্কর। তার থেকে বেশি ভয়ঙ্কর হচ্ছে আজকে আমাদের ওয়ার্কআউট সেশন। তো আজকে আমাদের ব্যাক ওয়ার্কআউট হচ্ছে। এখন আমরা প্রথম সম্রাটকে দিয়ে শুরু করছি। ব্যায়াম মোটামুটি আমাদের একটা মিডিল পজিশন আছে, তোমরা দেখতে পাচ্ছ আমার ফেসটা খুব সুন্দর একটা গ্ল্যামার দিচ্ছে। তো এটা যাই হোক ডিম মাংস খাওয়ার ফল। তো চলো দেখা যাক যে সম্রাট এখন কি করার চেষ্টা করছে। দেখি না ওয়েট নে, মাত্র 80 কেজি ওয়েট আছে, তোর বডি ওয়েটের থেকে অল্প একটু বেশি। দেখা যাক তুই এটাতে কেমন ভাবে কি করতে পারিস। একদম পারফেক্ট শট দিতে হবে। চল আস্তে আস্তে, 1 2 3 4 5 চল 6 7 8 9 চল 10। ভেরি গুড। কি মজা আসলো? বিরাট মজা। কিরকম মজা? মানে মরে যাওয়ার আগের যে অবস্থাটা হয় আর কি। আচ্ছা, না আমি ভেবেছিলাম অন্য কোনো মজার কথা বলি। যাই হোক, তো সেরকম তুই যেহেতু মজা পাসনি তাহলে আমাকে এবার পেতে দে। এবার আমি একটু মারবো। আচ্ছা, এখানে 30 আর 10 40 কেজি আছে, তাই তো? মানে দুটো মিলে 80 কেজি। অনলি 80 কেজি? একটু বাড়িয়ে নাও। 70 একটু বাড়িয়ে দে তো। লাগবে না, আর 5 কেজি করে লাগাই তাহলে 100 কেজি হয়ে যাবে। এই কি হচ্ছে রে? 100 কেজি হাতের গ্রিপে থাকলে হয়, ওই সেই রাবার পেছানো গ্রিপগুলো হলে তাও থাকে। আমি দেখি ওইগুলোতে মারে ছেলে পেলে। জল খেয়ে নি, ভয়তে গা হাত পা কাঁপছে, ওইটুকু করতে পারবো কি না পারবো, কিন্তু হাল ছাড়লে চলবে না। বডি আমাদের দেখাতেই হবে, এবং সেটা সবার থেকে বেশি ভয়ঙ্কর। তুমি নিশ্চয়ই ভাবছো যে বালটা কি করে। আমি যা করি তোমার বাবা করতে পারে না, এটা হচ্ছে বিষয়। সেই জন্য বাবাকে বাবা বলে সম্মান দিলে খুব খুশি হবো। দেখে তো ওইটা ঠিক আছে, অনেক ডায়লগ হচ্ছে, ওটা মারো। ডায়লগ হচ্ছে একটু বেশি করে ফেলেছি, ওটা মারবো। শোল্ডারটা কেন পাম্প হয়ে গেল। থাকলে হয় ওই হাতের মধ্যে। হবে হবে। চলো তাহলে শুরু কিয়া যায়। জয় বজরংবলী। 3 4 5 6 7 8 এবার ফিলিংসটা কেমন? লাগানোর পরে যে অবস্থা হয় সেই ফিলিংস। এটা কিন্তু বাস্তব বলেছে, আমি হয়তো লজ্জায় বলতে পারিনি। কারণ কিসের লজ্জা বাড়া? বলতে পারা বিয়ে দেয় কেন? হ্যাঁ, বিয়ে লাগানোর জন্য। সবাই ধূপ ধুলো দিয়ে মালা পরিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দরজা দিয়ে দেয়, বাড়া কি নিয়ম? ও তারপর আবার দুধের ব্যবসা হাতে দেয় তো। আবার বলে টাকা দেয়, পোশাক চেঞ্জ করিয়ে দেয়, নতুন বস্ত্র পরিয়ে দেয়। বালছাল নাকি বাড়া? যারা বাস্তব সেটা বলেছে। শুরু কর। আমাদের বেন্ড মারা শুরু হয়েছে। যারা ব্যাক ওয়ার্কআউট করতে চাও না, তো তাদের বলে দিচ্ছি, আমরা প্রথম আজকে বেন্ড আবার রোতে শুরু করেছি। এবার আমাদের টি বার রো হবে, যেটা ম্যানুয়াল এবং এটা হোমমেড। তোমরা দেখতে পাচ্ছ সম্রাট এখন মারবে বিষয়টা। ওটা একটু ভিতরে মারলে বেশি মজা পাচ্ছিস। চল মার। 1 2 3 4 5 6 7 8 9 চমাক 10 1 2 3 4। দেখতে পাচ্ছ তোমরা গোল গোল হাত
এরকম গোল গোল হাত বানাতে গেলে কিন্তু গোল গোল করে ব্যায়াম করতে হবে। রড ঘাড়ে নিয়ে দাদা, ও দাদা শটটা দাও। কি শট দেবো বল? ওই যে রড ঘাড়ে নিয়ে মানে ধর মারামারির সময় অনেক আছে না, এই দেহেনি পারি দিলাম বাড়া, এরকম করলে হবে না, পা ধরতে হবে, ধরে নিয়ে লেগে পড়তে হবে ময়দানে। ঠিক আছে তাহলে একটা শট দাও, মেন শট টি-বার। ভাবলাম একটু পুলিশ সিনেমাটা দেখতে যাবো, সেই বাড়া কপালে হলো না। One, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 4. সলমান, কি বডি দেখাবি তো নাকি? কে বডি দেবে তোর? ইয়ে পিছন দেখাবি? আচ্ছা ঠিক আছে, মেরে ততক্ষণে সত্য দেখা, সত্যর বডিটা এখন দেখা হবে। দেশি বডি বিল্ডার দেখাবে বডি, ব্ল্যাক মাম্বা বডি, কিং কোবরা এখন তোমাদের সামনে একটা সুন্দর শরীর প্রদর্শন করবে। দেখো তোমরা, দাঁড়া এই সাইডটা সর, পিছন তো ফাঁকা জায়গাটা নেওয়া যাবে না। এই ওটা থাকবে, এই পাশায় না, এই সামনে জায়গাটা, হ্যাঁ ওই জায়গাটা দ্বারা এই বিষয়টাকে আমি হ্যান্ডেল করে নিচ্ছি, অসুবিধা নেই। চল ওদিকে পর পর কর, এবার দেখি। ফার্স্ট পোজ তোমরা দেখতে পাচ্ছ এখন, অসাধারণ একটি বডির মালিক। ঠিক আছে, এবার সেকেন্ড পোজ, সামনের থেকে পিঠের পেশি চওড়া করে দেখাও। বাহ, দারুণ। 3 নম্বর পোজ, সাইড চেস্ট। যারা পোজিং সম্বন্ধে জ্ঞান দিতে পারবে তাদের যেন বডি থাকে, না হলে কিন্তু সেটা ভাবে মারতে হবে আমার কাছে। এবার হচ্ছে ব্যাক ডাবল বাইসেপ, খুব ভয়ঙ্কর একটা পোজ, যেটাতে মানুষ এখানেই অর্ধেক হাড় ভেঙে যায়। সেই খতরনাক একটা পোজ তোমরা দেখতেই পাচ্ছ। 5 নম্বর পোজ, পিছন থেকে পিঠের পেশি চওড়া করে দেখাও। অসাধারণ একটি পোজ। 6 নম্বর পোজ, সাইড ট্রাইসেপ। এবার অ্যাবস, 7 নম্বর পোজ, অ্যাবস অবলিক সব ক্লিয়ার। এটা আবার অবলিক আলাদা করে দেখানো হলে এটা মোস্ট মাস্কুলার হবে। মোস্ট মাস্কুলার পোজটা তোমরা দেখে নাও, যে পোজটা সবার ভালো লাগে না, কিছু কিছু মানুষের ভালো লাগে। ওয়াও, ঠিক আছে সম্রাট আয়। সম্রাট এখন থেকে নুনু দেখাবে না বলেছে, সব মাপ জব জেনে ওর প্রোফাইলে ভিড় জমে যাচ্ছে বেশি। বাহ, এই হাতটা নামা, এই হাতটা তোল, এই হাতটা তোল। হ্যাঁ এবার দেখ কত বড় হয়েছে। অসাধারণ। বাহ, সাইড চেস্ট। ওই যে কাপ মাসা দেখা যাচ্ছে একটু। ঠিক আছে, ব্যাক ডাবল বাইসেপ। বডি বিল্ডিং এর বসে আছে, কিন্তু মেইন ফিজিক দেখা দাও। ও মেইন ফিজিক দেখালে অনেকে ভয় পেয়ে যায়, তো জন্য দেখায় না। ওয়াও, অসাধারণ। টিনের ঘরের ক্যালমা দেখেছো এসব? একটু মুখে বললে হবে, সব টিনের ঘরের ক্যালমা। এবার যেটা তোমাদের দেখাবো ভারতবর্ষের সব থেকে বড় লেক। দেখাও। হ্যাঁ হ্যাঁ দেখা, এই কথা পাঠ কর। অসাধারণ ট্রাইসেপ, দুর্দান্ত দুর্দান্ত। ঠিক আছে, ল্যাঙ্গোট পরে এসছে, কোনো অসুবিধা হবে না। এবার তোমাদের একটা ল্যাঙ্গোট পরা বডি দেখাবো। সরে যাও, সত্য আমি একটু রেস্ট নিই। ছিল আহত, উড়িয়েছে। কি খতরনাক লেগ নে। ক্যামেরার দিকে তাকিয়ে কর। হ্যাঁ
হাতের মুঠ ভিতরে ভালো করে, হ্যাঁ লেগ টাইট, বাহ অসাধারণ। এটাকে অরিজিনাল পান্তা-ভাত খাওয়া বডি, এইটা দেখে নাও তোমরা। পান্তা-ভাত কি করে খেয়ে কি করে বডি বানানো যায়। আমি যেমন পান্তা-ভাত খেয়ে বডি বানিয়েছি, আমার ছাত্ররাও তাই। এরা পান্তা-ভাত ছাড়া কিচ্ছু খায় না, পাই না তো ভালো, আমরা তো কিছু জোটাও না যদিও আমাদের, ওই জন্য আমরা খেতে পারি না এখানে। হ্যাঁ হ্যাঁ, আমি তো পান্তা ভাত ছাড়া কিছু খেতে পারি না। ভিডিও বানাতে দিলে লোন টোন তুলে ভিডিও বানাই। আমাকে বিশ্বাস করে না, পান্তা ভাত খাওয়া বটে এগুলো। ও হবে তো। আমার যেমন একটুখানি পয়সা বেশি, আমি দুটো ছোলা অ্যাড করি, তাছাড়া আর কিছুই না। আমি তো লোন তুলে ঠিক মাছ আছে। মাংস খাচ্ছি। অসাধারণ। ঠিক আছে, ধর এবার আমি একটু বডিটা দেখে দিই হালকা করে, কি আমরা একটু ব্যায়ামে ফিরবো আবার। নাই ফোনটা দিয়ে আমার একটু ভিডিও করে নিয়ে নিন। আসছে লাইটই হ্যাঁ, পড়িস না এই লাইটই গেঞ্জিটা খুলতে হবে। আগে খাও আমারটা আমার ঢুকবো? হ্যাঁ, পুরো সবকটা পোজে। এই সবাই চুপ, সাইলেন্ট। আর ওইদিকে ডিল হচ্ছে, ডিল বন্ধ। এই মাইক্রোটা বন্ধ করে দিয়ে, বন্ধ করতে হবে। ডিস্টার্ব হচ্ছে আমার ভিডিওতে, কোটি টাকার ভিডিওটা। খুলবো? হ্যাঁ খোলো। তুই কি খুলে দে। হ্যাঁ, দারুণ খুলেছে একদম। একটু ব্যাগটা পুরো আছে। ঠিক আছে? হ্যাঁ, বাঁ হাতটা একটু উঁচু করতে হবে। ঠিক আছে, বাঁ হাতটা, ডান হাত নিচু হবে। ঠিক আছে, একদম বডি সাজানো। ফ্রন্ট ডবল বাইসেপ। মোস্ট মাসকুলার, একদম খিচিয়ে বের করে দিয়েছে। জুম করলাম। দাদা এখান থেকে শিখা ফেলে করেছে। হ্যাঁ, এটা পান্তা ভাতের শিরা, সেটা বুঝতে হবে। ওটা হচ্ছে পান্তা-ভাতের যে লঙ্কাটা থাকে, হ্যাঁ, লঙ্কার বীজগুলো ওটা। ও আচ্ছা, আসছে? হ্যাঁ চেস্ট ঘোরাও। হ্যাঁ, ওটা জুম করে মার, ধুয়ে। জুম মারছি। সাইডটা আছে না? হুম, ঘোরাওটা আছে। ও ঠিক আছে, অ্যাপ দেখে দেবো। দেখাও, অফ সিজনের অ্যাপস দেখো। তো এতক্ষণ আমরা যে অনুষ্ঠানটা এখানে প্রদর্শন করলাম, এটা সম্পূর্ণ রেশনের মোটা পোকা ধরা চাল, যেটাকে আমরা ভিজিয়ে রেখে পরের দিন রান্না করে খাই, তার সঙ্গে কিছুটা ছোলা, লঙ্কা। অবশ্যই সেই চালের যে ভাত রান্নার পর যে ফ্যানটা হয়, প্রচণ্ড প্রোটিনযুক্ত, সেটা আমরা খাই। খাওয়ার পর আমি থেকে শুরু করে সম্রাট, সত্য, প্রীতম, যারা এখানে আমরা শরীরকে প্রদর্শন করলাম, তারা প্রত্যেকেই আমরা এইভাবে ন্যাচারাল খাবার খেয়ে বডিটা এইভাবে ধীরে 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 গেইন করছি। এরপরে শুনেছি নাকি বডি বিল্ডিংয়ে কোনো ইঞ্জেকশন এসব হাবি যাবে কিছু পাওয়া যায়। ফ্লিপকার্টে সার্চ করে দেখেছি, পাইনি এখনো। যদি কখনো পাই এটা চেষ্টা করবো, সেগুলো আমরা নেওয়ার চেষ্টা করব, যাতে আমাদের বডি শুনেছি বড় হয়, যাতে আমাদেরও আরও কোনো বড় কিছু বা বড় বডি করতে পারি। সেই আশা, সেই স্বপ্ন নিয়ে আমরা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত এইভাবেই কষ্ট করে চলেছি। আগামীতে আমরা এইভাবেই কষ্ট করব। আর আমরা চাইবো তোমরা যারা ন্যাচারাল জিনিসটাকে পছন্দ করো বা আমাদের শরীর বা আমাদের বডিকে খুব ভালোবাসো, তারা প্রত্যেককে আমাদের ভিডিওতে এসে একটি করে কমেন্ট করবে। যদি কেউ কোনোভাবে বাজে কমেন্ট করে, তার সঠিক উত্তর দেওয়ার দায়িত্ব এই বিশ্বজিতের, সেটা নিয়ে কোনো টেনশন নেই।
সেটা তোমাদের কোনো ঝগড়া বিবাদে যাওয়ার দরকার নেই। আমাদের ক্যামেরাম্যান খেলিয়ে পড়ে যাচ্ছিল এখনই। তো যাই হোক, সেখানে আমরা হার মানছি না, আমাদের ক্যামেরা চলছে। তো চলো, ভালো থেকো সবাই। আর আমার একটা প্রশ্ন আছে, আবার কি বলছো? মানে চালটা ভেজালে কি পোকাটা মরে যায়, তাই তো? না, পোকা মরে যায় না, পোকাটা প্রোটিন, পোকাটা ভেসে ওঠে এবং ওটাকে আমরা ছেঁকে তুলে নিই, নিয়ে যখন ভাত ফোটাই তার আগে দিয়ে দিই। ওর মধ্যে প্রচুর প্রোটিন থাকে, ওটা ফাইবার থাকে, ওর মধ্যে কিছুটা প্রোটিন, সোর্স অফ প্রোটিনও পাওয়া যায়, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এইসব সবকিছু পাওয়া যায় আর কি। অত আবার বুঝি না তো আমি। তো যাই হোক, এইভাবে খেয়ে দিয়ে আজকে বডি শডি বানাচ্ছে, দেখতে পাচ্ছ তেলের মতো স্কিন পুরো আমাদের, একদমই। ভালো থেকো সবাই, চলো টাটা।